রেকর্ড ১৬তম কোপা আমেরিকা ট্রফি নিয়ে দেশে ফিরল আর্জেন্টিনা ফুটবল দল। রাজস্বিক সংবর্ধনায় মেসি ডি মারিয়াদের বরণ করে নিলেন সমর্থকরা। ইউরো জয় করে দেশে ফিরে বিরোচিত সংবর্ধনা পেল স্পেন ফুটবল দল। মাদ্রিদে ছাদ খোলা বাসে ট্রফি নিয়ে উদযাপন, সেভিলিস স্কোয়ারে লাখো মানুষের ঢল। এবং এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। জ্যোতিদের টার্গেট শিরোপা পুনরুদ্ধার, ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। কোপা জয়ী আর্জেন্টিনা ফুটবল দলকে রাজস্বিক সংবর্ধনায় বরণ করে নিল দেশটির সমর্থকরা। ফাইনাল শেষে দেশে ফিরে এই সংবর্ধনা পেয়েছেন মেসি ডি মারিয়ারা। তাদের বরণে এজেইজে বিমানবন্দরে রাতভর অপেক্ষা করেন সমর্থকরা। এ সময় আকাশি নীল জার্সি পরে ব্যানার ফেস্টুন নিয়ে হিরোদের স্বাগত জানান তারা। পরে বিমানবন্দর থেকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় খেলোয়াড়দের। এই অবস্থাটা এখন আর নতুন নয় আর্জেন্টিনার জন্য। গত ৩ বছরে ৪ বার এমন অভিজ্ঞতা হয়েছে তাদের। রাতভর অপেক্ষা, নায়কদের আগমন, তারপর তাদের রাজস্বিক সংবর্ধনা। এ যেন পুরনো নাটকের বারবার মঞ্চায়ন। তবে এত কিছুর পরও এই অপেক্ষায় কোনো ক্লান্তি নেই, কারণ রেকর্ড ১৬তম কোপা জিতে দেশে ফিরেছেন সোনার ছেলেরা। তাদের বরণে তাই নেই কোনো কমতি। বুয়েনোস আয়ার্সের এইজাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফুটবল ফেডারেশন কার্যালয় যেন মানুষের সমুদ্র। চারদিকে হর্ষধ্বনি, দুনিয়ার কাছে নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে আরও একবার জানান দেয়া। বিমানবন্দর থেকে এফএ কার্যালয়ে যাওয়ার পথটুকু কম নয়, তবে গণমানুষের জোয়ারে ভেসে তা যেন মেসিদের কেটে গেল চোখের পলকে। আকাশে নীল পতাকা আর মশালের আগুনে রাতেই নেমে এলো দিনের উজ্জ্বলতা। যাদের অনেকে যেমন ছিলেন মেসিদের বরণে, তেমনি অনেকে এসেছিলেন তাদের ভালোবাসার ফিদেউকে বিদায় জানাতে। আমরা তাদের দেখতে মায়ামি যেতে পারিনি, তাই এখানে এসেছি হিরোদের বরণ করে নিতে। আমরা সারা রাত ওবেলিস্কে উৎসব করেছি, এখন তাদের সঙ্গে নিয়ে আনন্দে মাতবো। আমি ফিদেওকে বিদায় জানাতে এসেছি। পুরো দুনিয়ার কাছে তিনি ডি মারিয়া, কিন্তু আমাদের কাছে তিনি ভালোবাসার ফিদেও। তাকে বিদায় জানানোর এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। এদিকে রাত শেষে ভোর হলেও কোপা চ্যাম্পিয়নদের ভালোবাসা জানাতে ভোলেননি আর্জেন্টাইন সাধারণ মানুষ। পত্রিকার প্রথম পাতাগুলো ভরে আছে মেসিদের নায়কোচিত পারফরমেন্সের প্রশংসাবাণীতে। জনসাধারণের দাবি, দেশের এই আর্থিক সংকটে যখন মানুষ বেঁচে থাকার শেষ আশাটাও ভুলে যাচ্ছিল, তখন কোপার এই শিরোপা তাদের নতুন করে বাঁচতে শেখাবে। এ দলটাও আমাদের দেশের মানুষের মতো অনেক লড়াই করেছে, এখন তারা ফল পেতে শুরু করেছে। আমরা খুবই খুশি। আশা করব দেশের মানুষ এখান থেকে নিজেদের উজ্জীবিত করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। আপনি ডি মারিয়া আর মেসিকে দেখুন, এরা কত কটূক্তি, কত সমালোচনা সহ্য করেছে, কিন্তু আজ তারাই আমাদের নায়ক। একটাই জীবন, এখানে কোনো কিছুই শেষ নয়। আপনি নতুন করে শুরু করুন, কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবেই। ওবেলিস্ক স্কোয়ারে আরো বড় সংবর্ধনার আয়োজন করছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। কোপা জয়ের আনন্দের মধ্যে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। উগ্র সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবর, অন্তত ১৩ জন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনায় রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দায় জর্জরিত দেশটি। শুধুমাত্র ফুটবলই দেশটির সাধারণ মানুষকে এনে দেয় আনন্দের উপলক্ষ। গেল ৪ বছরে চতুর্থ বড় শিরোপা জয় করেছে আর্জেন্টিনা ফুটবল দল। ডি মারিয়ার শেষ টুর্নামেন্ট, যার মাহাত্ম্য বাড়িয়েছে বহুগুণে। কোপা আমেরিকা শিরোপা নিশ্চিত হতেই রাস্তায় নেমে আসেন লাখো আর্জেন্টাইন সমর্থক। ফুটবল যাদের ধ্যান জ্ঞান, তাদের উল্লাসও বরাবরই হয় ভিন্ন মাত্রায়। আর এই কোপা আমেরিকা জয়ের উদযাপনেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
যে কোনো বড় ট্রফি জয়ের উদযাপন করতে আর্জেন্টাইনরা নেমে আসেন বুয়েন্স আয়ার্সের ওবেলিস্ক মনুমেন্ট স্কোয়ারে। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান সাধারণ সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকেন অনেকেই, যাতে আশপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছু যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয় গণমাধ্যমের। এমন ধ্বংসাত্মক কার্যক্রমে বাধা দেয় পুলিশ। শুরুতে বোঝানো হলেও সমর্থকদের উগ্রতা কমেনি। পরে জলকামান ব্যবহার করে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ধীরে ধীরে ওবেলিস্ক মনুমেন্ট এলাকা থেকে সরিয়ে দেয়া হয় সবাইকে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এ ঘটনায় অন্তত 13 জন পুলিশ আহত হয়েছেন আর 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। সমর্থকদের সঙ্গে ওবেলিস্ক মনুমেন্টে শিরোপা উদযাপনের কথা রয়েছে মেসি ডি মারিয়াদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইউরো জয় করে দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেল স্পেন ফুটবল দল। মাদ্রিদে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়া হয় নানা আনুষ্ঠানিকতায়। বিমানবন্দরে নেমেই রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সাক্ষাৎ করেন লা রোহা। দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। পরে স্পেনের সাধারণ মানুষের সঙ্গে উৎসবে মাতেন আলভারো মোরাতার দল। মাদ্রিদের চ্যাম্পিয়ন প্যারেড শেষে সিভিলেস প্যালেসে দর্শকদের সঙ্গে নেচে গেয়ে শিরোপা উদযাপন করেন লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসরা। জনসমুদ্র ঠেলে চ্যাম্পিয়ন প্যারেড বাস তখন সিভিলেস স্কয়ার অভিমুখে। পশ্চিমে হেলে পড়েছে সূর্য। মাদ্রিদে তখন সন্ধ্যা নামার অপেক্ষা। তবে সিভিলেসে আর সন্ধ্যা নামে না। আলোর ঝলকানি আর ফায়ার ক্র্যাকের লাল আলোতে রক্তিম জনসমুদ্রে পরিণত হয় পুরো সিভিলেস স্কয়ার। এক যুগ পর আবারও ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধার করে দেশে ফিরেছে স্পেন। বিমানবন্দরে এবার স্প্যানিশদের স্বপ্নসারথী আলভারো মোরাতা ও লুই দে লা ফুয়েন্তে। আনুষ্ঠানিকতা শেষে পুরো দল রওনা দেয় সারসুয়েলা প্যালেসে। সেখানে রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের বাসভবনে যায় চ্যাম্পিয়নরা। প্রধানমন্ত্রীকে উপহার দেন 4 নম্বর লেখা জার্সি। আর দেশকে এমন একটা উপলক্ষে এনে দেওয়ার জন্য ফুটবলারদের শুভেচ্ছায় ভাষণ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরো দলকে অভিনন্দন। স্পেনকে সেরাদের সেরা দল বানানোর জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমরা দেখেছি মাঠে আমাদের ফুটবলারদের আত্মত্যাগ, দলগত মনোভাবের জন্যই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমি কোচকেও ধন্যবাদ দিতে চাই। এরপর শুরু হয় আসল উদযাপন। ছাদ খোলা বাসে পুরো মাদ্রিদ প্রদক্ষিণ করে চ্যাম্পিয়নরা। মাদ্রিদের রাস্তায় তখন নেমে এসেছে লাখো মানুষ। গায়ে জড়ানো স্পেনের ফুটবল দলের জার্সি, কারো হাতে পতাকা, কেউ বা আবার জড়িয়ে নিয়েছেন গায়ে। পুরো শহর পরিণত হয় লাল সমুদ্রে। ব্যালকনি, বাড়ির ছাদ, জানালা থেকে নেচে গেয়ে চ্যাম্পিয়নদের প্রতি ভালোবাসা জানায় সমর্থকরা। ফুটবলাররাও নেচে গেয়ে হাত নেড়ে জবাব দেন সেই ভালোবাসার। চ্যাম্পিয়নদের বিজয় প্যারেড শেষ হয় সিভিলেস স্কয়ারে। ততক্ষণে সন্ধ্যার আলো নেমে আসে মাদ্রিদে। তবে বর্ণিল আলোতে কেটে যায় সেই আধার। সিভিলেসে আগে থেকেই প্রস্তুত ছিল মঞ্চ। শুরু হয় শিরোপার মূল উৎসব। পুরো সিভিলেস তখন তিল ধারণের ঠাঁই নেই। আর চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো স্কয়ার। সমর্থকদের সঙ্গে উল্লাসে মাতে চ্যাম্পিয়ন দলও। ফাহিম ইসলাম, সময় সংবাদ। কোপা আমেরিকার ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো 2023-24 ফুটবল মৌসুম। এখন আলোচনার কেন্দ্রে কার হাতে উঠবে এবারের ব্যালন ডিওর। ইউরো কোপা শুরুর আগে বেলিংহ্যাম, ভিনি জুনিয়ররা ফেভারিট হলেও সব সমীকরণ বদলে গেছে এই দুই মহাদেশীয় টুর্নামেন্ট শেষ হতেই। ফাইনাল সহ পুরো টুর্নামেন্টে দারুণ খেলা আর্জেন্টিন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের কথা বলছেন অনেকেই। অন্যদিকে স্পেনের কোচ বলেই দিয়েছেন ব্যালন ডিওর দেয়া হোক দলটির মিডফিল্ডার রদ্রিকে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে মর্যাদার এই পুরস্কার তা জানতে অপেক্ষা করতে হবে 28 অক্টোবর পর্যন্ত। 7 ঘন্টার ব্যবধানে নিষ্পত্তি হয়েছে ইউরো কোপার শিরোপা। এক যুগ পর স্পেন ফিরে পেয়েছে হারানো সাম্রাজ্য, আর আর্জেন্টিনা লাতিন অঞ্চলে সুসংহত করেছে নিজেদের আধিপত্য। সেই সঙ্গে শুরু হয়ে গেছে ব্যালন ডিওর নিয়ে আলোচনাও। গেল মৌসুমে 3 শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। বেলিংহ্যাম, ভিনি জুনিয়ররা মৌসুম জুড়ে গোল করেছেন একের পর এক। ধারণা করা হচ্ছিল এই দুজনের যে কোনো একজন মহাদেশীয় শিরোপা জিতলে নিশ্চিত হবে ব্যালন ডিওর। কিন্তু ব্রাজিল বিদায় নেয় কোপার কোয়ার্টার থেকেই, আর ইংল্যান্ড ইউরোর ফাইনাল খেললেও পুরো আসর জুড়ে ফ্লপ জুড বেলিংহ্যাম।
জুড ভিনি ফ্লপ হলেও এই দুই আসরে অনেকের পারফরমেন্সই নজর কেড়েছে। আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকা জয়ের নায়ক বলা যায় লাউতারো মার্টিনেজকে। যদিও আলবিসেলেস্তে জার্সিতে অতীত খুব একটা সুখকর ছিল না তার। 2022 কাতার বিশ্বকাপে 6 ম্যাচে 242 মিনিট খেলেও পাননি কোনো গোল কিংবা অ্যাসিস্ট। সেই লাউতারো এবার আর্জেন্টিনাকে এনে দিলেন কোপা শিরোপা। 2023-24 মৌসুমটা দারুণ কাটিয়েছেন লাউতারো। ক্লাবের হয়ে 44 ম্যাচে করেছেন 27 গোল, সঙ্গে আছে 7 অ্যাসিস্ট। ইন্টার মিলানের স্কুদেত্তো ও সুপার কাপ জয় ছিল বড় ভূমিকা। সিরিয়ার টপ স্কোরার, জিতেছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারও। জাতীয় দলের হয়েও এবছর একের পর এক গোল করেই চলেছেন 26 বছর বয়সী এই ফুটবলার। ক্লাব জাতীয় দলের হয়ে করেছেন গুরুত্বপূর্ণ সব গোল। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে তার যোগ করা সময়ের গোলে শিরোপা জিতে ইন্টার, আর কোপার ফাইনালে তার গোলের সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। গেল মৌসুমে 42 গোলে অবদান, বড় সব শিরোপা। ব্যালন ডিওরের অন্যতম কন্টেন্ডার এখন লাউতারো মার্টিনেজ। অবশ্য আরও একজন আছে তাকে চ্যালেঞ্জ জানাতে, স্পেনের মিডফিল্ডার রদ্রি। লারোহা কোচ তো বলেই দিয়েছেন রদ্রিকে দেয়া হোক এবারের ব্যালন ডিওর, যার পক্ষে যুক্তিও আছে। ইপিএলে ম্যান সিটিকে চ্যাম্পিয়ন করেছেন, আর জার্মানিতে নিজ দলকে এক যুগ পর ইউরো এনে দেয়াই ছিল তার বড় অবদান। জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। গেল বছর নেশনস লিগ, ক্লাব বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্ট সেরার ফুটবলার হয়েও ব্যালন ডিওর তালিকায় হয়েছিলেন চতুর্থ। এবার সেই আক্ষেপ ঘোচে কিনা সেটাই দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিসিবি এইচপি ইউনিট ও বাংলাদেশ টাইগার্সের মধ্যকার ওয়ানডে ম্যাচের খবর। 3 সেঞ্চুরি 36 ছক্কার 669 রানের ম্যাচে 137 রানের দাপটে জয় পেয়েছে বিসিবি এইচপি ইউনিট। চট্টগ্রামের প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে আগে ব্যাট করে স্কোরবোর্ডে 404 রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় এইচপি। শতকের দেখা পান জিসান, আফিফ আর আকবর আলী। জবাব দিতে নেমে 266 রানে অল আউট বাংলাদেশ টাইগার্স। রান করা কতই না সহজ, ছক্কা মারা তার চাইতেও। টাইগার্স বোলারদের পিটিয়ে ছাতু বানানো এই দিনটা জিসান, ধ্রুব, আকবরদের জন্য অনন্য। বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে প্রথম ওয়ানডে, হোক না আনঅফিসিয়াল, ভবিষ্যতের তারার খোঁজ, নিজেদের প্রস্তুতির মোক্ষম সুযোগ। এইচপির হয়ে জিসান তামিমের ওপেনিং পার্টনারশিপে 99, লাল সবুজের জার্সিতে টানা ব্যর্থ তানজিদ এ ম্যাচে করলেন 48, ব্যর্থ মাহফুজুল, প্রীতম কুমার রাও। এর পরের গল্প যেন মিনি হাইলাইটস, যার নেপথ্যের অনুঘটক ওই জিসান আলমী। 78 বলে 127, বাউন্ডারি 19টা, যার 13টাই ছক্কা। তবে জিসানকে আউট করে যেন ভুলই করলো বাংলাদেশ টাইগার্সের বোলাররা। পঞ্চম উইকেটে আফিফ আর আকবর জুটিতে আসে 189। দীর্ঘ সময় রানের জন্য হাপিত্তেশ করা আফিফের ব্যাট এ ম্যাচে যেন তলোয়ার। শতক তুললেন, রান আউটে কাটা পড়ার আগে 74 বলে করলেন 103। সমান বলে 102 রানে অপরাজিত আকবর আলী। এইচপি ইউনিটের স্কোরবোর্ডে 403। টাইগার্সের হয়ে এদিন ব্যর্থ জাতীয় দলের বোলাররা। সাইফ, মিরাজ, নাইম, নাহিদ রানা, খরুচে সবাই। 6 ওভারে 39 রান দিয়ে 1 উইকেট নিয়ে দলের সেরা বোলার নাসুম আহমেদ। প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি টাইগার্স। ওপেনার এনামুল হক বিজয় আউট 1 রানে। এরপর সেই চেনা গল্প, সেট হয়েছেন, আউটও হয়েছেন। তাই তো 7 জন 20 রানের বেশি করলেও 50-র দেখা নেই একটাও। টাইগার্স অল আউট 266-তে। মঙ্গলবার সন্ধ্যায় প্রথম টি20 আর দ্বিতীয় ওয়ানডে 19 জুলাই। মাহবুব রিমন, সময় সংবাদ। এশিয়া কাপ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ের ব্যাটিং ব্যর্থতায় এই ইউনিট নিয়ে আলাদা কাজ হয়েছে বিশেষ কন্ডিশনিং ক্যাম্পে, যার ফল এশিয়া কাপে পাওয়া যাবে বলে বিশ্বাস টাইগ্রেস অধিনায়কের। প্রতিপক্ষের নামের ভারিক্কি নয়, ম্যাচ বাই ম্যাচ আগানোর লক্ষ্য ক্রিকেটারদের, যার শুরুটা করতে চান শ্রীলঙ্কাকে হারিয়ে। 20 জুন ডাম্বুলায় স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু টাইগ্রেসদের এশিয়া কাপ মিশন। অবশ্য তার আগে সুযোগ নেই কোনো প্রস্তুতি ম্যাচ খেলার। হিসেব বলছে লঙ্কাকে হারাতে পারলে সেমিতে পাকিস্তান নারী দলকে পাবে বাংলাদেশের মেয়েরা। সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। আন্দোলনকারীরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে বা দেশবাসীর পক্ষে না ভাবে রাজাকার ভাবল, তাদেরকে তো কেউ রাজাকার বলে। প্রধানমন্ত্রী তো কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার শব্দটি ব্যবহার করে।
তাহলে এটা কেন হলো? এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত এবং এর পেছনে আছে তারেক রহমান। আমরা শুরু থেকে বলে আসছি এই আন্দোলন হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকার বিরোধী আন্দোলন। এই আন্দোলনকারীদের কোন কোন নেতার বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনের ষড়যন্ত্রকারীদের মুখোশ এখানে উন্মোচিত হয়ে যায়। তারা দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতো, এতটুকু দ্বিধা করেনি। 21শে আগস্টের মাস্টারমাইন্ড তারেক জিয়া লন্ডনে বসে এই আন্দোলনকারীদের দিক নির্দেশনা দিচ্ছে। বিএনপি জামাতের সোশ্যাল মিডিয়া যে সকল পেজ আছে সেখান থেকে ছাত্রদল শিবিরের নেতা কর্মীরা কে কোন স্পটে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করবে, নাশকতা চালাবে, গুপ্ত হত্যা করবে, তার পরিকল্পনা পরিষ্কার। আমরা শুরু থেকে স্পষ্টভাবে বারবার বলেছি, শিক্ষার্থীদের আবেগ অনুভূতির প্রতি আমরা শ্রদ্ধাশীল। ধানমন্ডিতে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম সেখানে। ব্রিফিংটি সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজ। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে বরণ করে নিতে নবরূপে সেজেছে সান্তিয়াগো বার্নাব্যু। ধারণা করা হচ্ছে যে প্রেজেন্টেশন উপস্থিত থাকবে রেকর্ড 85,000 লস ব্লাঙ্কোস সমর্থক। মূল আয়োজনে লকার রুম থেকে স্টেজ পর্যন্ত বিশেষ ক্যাটওয়াক তৈরি করা হয়েছে, যার দুপাশে থাকবে আতশবাজির ব্যবস্থা। এছাড়া স্টেজে চলবে লাইভ মিউজিক। স্থানীয় সময় দুপুর 12টা আর বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে মূল আয়োজন। অবশেষে যেন স্বস্তির বর্ষা এলো, অবশেষে তাকে পাওয়া গেল। এই দিনটার জন্য মিনিট, ঘন্টা, হপ্তা, মাস, বছর কেটেছে কত। অপেক্ষার দীর্ঘ গল্প সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হয়েছে দীর্ঘতর। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে এখন সাদা পোশাকের আভিজাত্যের একজন। মঙ্গলবার তার আনুষ্ঠানিক প্রেজেন্টেশন। সেরা তারকাকে বরণ করে নিতে সান্তিয়াগো বার্নাব্যুতে এখন সাজ রব। রাজস্বিক আয়োজনে সমর্থকদের জন্য থাকছে নানা আয়োজন। 2009 সালে ক্রিস্টিয়ানো রোনালদোকে বরণ করে নিতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে উপস্থিত হয়েছিলেন 80,000 গ্যালাকটিকোস ভক্ত, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে ধারণা করা হচ্ছে এবার সেই রেকর্ড ভেঙে দেবেন এমবাপ্পে। তাকে বরণে উপস্থিত থাকবেন 85,000 সমর্থক। সংখ্যাটা যে কারোর জন্যই আরাধ্যের, অন্যদের জন্য ঈর্ষা জাগানিয়া। স্থানীয় সময় মধ্য দুপুরে শুরু হবে আয়োজন। শৈশবের আইডল ক্লাবের কিংবদন্তি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়ালে পরা প্রথম জার্সি 9 নম্বরে ফরাসি সৌরভ ছড়িয়ে ধীর পায়ে ধীর লয়ে মাঠে আসবেন এমবাপ্পে, যে জন্য লকার রুম থেকে স্টেজ পর্যন্ত বিশেষ ক্যাটওয়াক তৈরি করা হয়েছে। তিনি যখন স্টেডিয়ামে ঢুকবেন, দুপাশে আতশবাজির রঙিন আলোর আলোক ছটায় আলোকিত হবে চারিপাশ। ব্যাকগ্রাউন্ডে বাজবে হালা মাদ্রিদ ইন নাদাবাস। এরপর দর্শকদের অভিবাদন গ্রহণ করবেন এমবাপ্পে, দেখাবেন তার ফুটবলীয় কারিগরি। নিয়ম মেনে পূর্বের ধারাবাহিকতায় গোটা কয়েক বল ছুঁড়ে মারবেন দর্শক পানে। এভাবে চলবে বেশ কিছুটা সময়। মাঝে ভক্তদের জন্য থাকছে সুরের মোহে আচ্ছন্ন হওয়ার সুযোগ। তবে রিয়ালের হয়ে এমবাপ্পের প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে অপেক্ষা করতে হবে এ মাসের পুরোটাই। সব ঠিক থাকলে 1 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। মাহবুব রিমন, সময় সংবাদ। টিম ইন্ডিয়ার পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে ভারত সরকার থেকে কোনো নিষেধাজ্ঞা থাকলে তা লিখিত আকারে দিতে হবে পিসিবিকে। শুধু তাই নয়, ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায়, তবে 2026-এ টি-20 বিশ্বকাপ খেলতে পাকিস্তানও ভারত যাবে না, সাফ জানিয়ে দিয়েছে পিসিবি।
কোনো নিরপেক্ষ ভেন্যু নয়, পাকিস্তানি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি এবং বিসিসিআই শীতল সম্পর্কের কারণে অনেকদিন ধরেই চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন নিয়ে নানা জটিলতা। পাকিস্তান স্বাগতিক হয় সেখানে দল পাঠাতে বেজায় আপত্তি বিসিসিআইয়ের, আর তাই এখন অনিশ্চয়তার মুখে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। 2023 এশিয়া কাপেও ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল। সেবার টিম ইন্ডিয়ার জন্যই মূলত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। এবারও আইসিসিকে হাইব্রিড মডেলে খেলা আয়োজন করতে প্রস্তাব দিয়েছে বিসিসিআই, এমন গুঞ্জন গণমাধ্যমে। তবে অনড় অবস্থানে আইসিসি। ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তাহলে তাদের ছাড়াই টুর্নামেন্ট আয়োজন করার হুঁশিয়ারি দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে মোটেও রাজি নয় পিসিবি। পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ভারত পাকিস্তানে এসেই খেলবে, এ ব্যাপারে বদ্ধপরিকর বোর্ড। ভারতের এমন আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছে না পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের একটি গণমাধ্যমের খবর অনুযায়ী ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান খেলার পরিবর্তে একটি নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচ খেলবে বলে খবর প্রকাশ করেছে, যে খবরটি ইতোমধ্যে গুজব বলে উড়িয়ে দিয়েছে পিসিবি। পাকিস্তান যেহেতু আনুষ্ঠানিক আয়োজক, তাই তারা পুরো টুর্নামেন্ট দেশের মধ্যে আয়োজন করবে বলে জানিয়েছে। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেকর্ড 16তম কোপা আমেরিকা ট্রফি নিয়ে দেশে ফিরল আর্জেন্টিনা ফুটবল দল। রাজস্বিক সংবর্ধনায় মেসি, ডি মারিয়াদের বরণ করে নিলেন সমর্থকরা। ইউরো জয় করে দেশে ফিরে বিরোচিত সংবর্ধনা পেল স্পেন ফুটবল দল। মাদ্রিদের ছাদখোলা বাসে ট্রফি নিয়ে উদযাপন। সেভিলিস স্কোয়ারে লাখো মানুষের ঢল। এবং এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। জ্যোতিদের টার্গেট শিরোপা পুনরুদ্ধার, ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনা। এই ছিল খেলার সময়ে। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।